নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় এমন একটা প্রশ্ন যা হাজার হাজার মানুষের মনে ঘুরপাক খায়। সে কি আমায় ভালোবাসে? প্রিয় মানুষটি ফোন করছে না, মেসেজ দিচ্ছে না, দূরে সরে যাচ্ছে, তখন মন অস্থির হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র বলে প্রতিটি সম্পর্কের পেছনে কর্মফল, সময় ও গ্রহের প্রভাব থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। যদি আপনার ভাগ্যে সেই মানুষটি থাকে, সময় তাকে ফিরিয়ে আনবে। আর যদি না থাকে, তবে ঈশ্বর আরও ভালো কিছু আপনার জন্য রেখে দিয়েছেন। আজ আমি এমন একটা আধ্যাত্মিক অনুশীলনের কথা বলবো যা আপনার মনকে শান্ত করবে এবং ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করবে। কেন ভালোবাসায় বাধা আসে? জ্যোতিষ মতে অনেক সময় শনির প্রভাব, রাহু কেতুর দশা অথবা সময়ের পরীক্ষার কারণে সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কিন্তু সবচেয়ে বড় গ্রহ হলো আপনার নিজের মন। যদি মন দুর্বল হয়ে যায়, তাহলে ছোট সমস্যাও বড় মনে হয়। মনে রাখবেন, সে আপনাকে সত্যিই ভালোবাসে, সে ফিরে আসার পথ খুঁজবে। যে শুধুই সময় কাটিয়েছে, সে অজুহাত খুঁজবে। তাই নিজের মূল্য কখনোই কমাবেন না। প্রতিদিন সকালে বলুন, আমি ভালোবাসার যোগ্য, আমার জীবনে যা ভালো তাই আসবে, ঈশ্বর আমার জন্য সর্বোত্তম পথ বেছে নিয়েছেন। এই বাক্যটি 21 বার বলুন। জপের জন্য মন্ত্র আমি যেটা দিচ্ছি, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ 108 বার শান্ত মনে জপ করতে পারেন। অনেকের বিশ্বাস এই মন্ত্র হৃদয়ে ইতিবাচকতা, প্রেম ও মানসিক শান্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এটি কাউকে বাধ্য করার মন্ত্র নয়, বরং নিজের মনকে স্থির ও শুভ ভাবনায় রাখার একটা আধ্যাত্মিক অনুশীলন। আরও একটা মন্ত্র বা প্রার্থনা, ওং শান্তি শান্তি শান্তি। যখন মন কাঁদে, তখন এই মন্ত্র ধীরে ধীরে জপ করবেন। এটি ছোট গল্প বলছি বন্ধুরা, মন দিয়ে শুনবেন। একজন মানুষ প্রতিদিন ভাবত, সে কি আমাকে ভালোবাসে? একজন সাধু তাকে বললেন, প্রতিদিন এই প্রশ্নটি অন্যকে না জিজ্ঞাসা করে নিজেকে করো, আমি কি নিজেকে ভালোবাসি? কয়েক মাস পরে তার জীবনে একটা বদল এলো। কারণ সে বুঝেছিল, যে নিজের সম্মান রক্ষা করতে জানে, তাকে একদিন সঠিক মানুষ অবশ্যই সম্মান করবে। আজকের শিক্ষা, ভালোবাসার জন্য অপেক্ষা করা যায়, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। ভালোবাসার জন্য প্রার্থনা করা যায়, কিন্তু কাউকে জোর করে নয়। জ্যোতিষ পথ দেখাতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেয় মানুষের কর্ম, চরিত্র ও পারস্পরিক সম্মান। যদি সে সত্যি আপনার হয়, তাহলে সময়, পরিস্থিতি এবং ঈশ্বরের ইচ্ছায় সে আপনার জীবনে থাকবে। আর যদি না থাকে, তবে বিশ্বাস রাখুন, আপনার জন্য আরও সুন্দর একটা অধ্যায় অপেক্ষা করছে। নিজের জীবনকে ভালোবাসুন, নিজের স্বপ্নকে ভালোবাসুন, কারণ সুখী মানুষই সত্যিকারে ভালোবাসাকে আকর্ষণ করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের জীবনে শান্তি, ভালোবাসা এবং শুভ শক্তি বর্ষণ করুন। ওং শান্তি শান্তি শান্তি।